আবারও চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে আপনি যদি চিটফান্ডের টাকা জমিয়ে রাখেন, এখনও পর্যন্ত যদি টাকা না পান, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একটা বড় সুখবর রয়েছে। এবার কিন্তু নতুন করে প্রায় 450 কোটি টাকা আবারও চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বর্তমানে আপনি কোন চিটফান্ডে টাকা জমিয়ে রেখেছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোন চিটফান্ডে টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর, 450 কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। তো বুঝতে পারছেন, বর্তমানে রোজ ভ্যালি চিটফান্ডে আপনিও যদি টাকা জমা করে রাখেন, এতদিন পর্যন্ত আপনি টাকা ফেরত পাননি, সেক্ষেত্রে আবারও একটা সুখবর উঠে এসেছে। 450 কোটি টাকা আবারও কিন্তু ফেরত দেওয়া হবে। মার্চ মাসেই কিন্তু একটা ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এই টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন। এবার যদি আপনাদেরকে তারিখটা দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14ই মার্চ 2025 একদম নতুন কিন্তু আপডেট উঠে এসছে। তো রিসেন্ট খবর, অর্থাৎ আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আবারও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, বলা হয়েছে রোজ ভ্যালি চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর। এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির ভুবনেশ্বর জোনাল অফিস বিশেষ আদালতের অর্থাৎ পিএমএল এর নির্দেশে প্রায় 450 কোটি টাকার সম্পত্তি বিনিয়োগকারীদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু 450 কোটি টাকার সম্পত্তি আবারও ফেরত দেওয়া হবে উপভোক্তাদের, যাদের যাদের টাকা মার গেছিল। তবে আপনি কিভাবে পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে জানাবো। দেখুন, বলা হয়েছে এই অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি হিসাবে সংরক্ষিত ছিল, যা রোজ ভ্যালি গ্রুপের অন্যতম বড় চিটফান্ড কেলেঙ্কারির অংশ হিসাবে ইডি সংযুক্ত করেছিল। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু ইডি যে এফডি করে রেখেছিল চিটফান্ডের টাকা নিয়ে, সেই টাকা কিন্তু এবার ফেরত দেওয়া হবে। আর এই নিয়ে কিন্তু বিশেষ আদালতের বড় নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখুন, বলা হয়েছে বিশেষ আদালতের নির্দেশ। তো উড়িষ্যার খুর্দা জেলা ও দায়রা আদালত গত 7ই মার্চ এক ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে অ্যাসেট ডিসপোজাল কমিটির অর্থাৎ এডিসির আবেদনের ভিত্তিতে এই অর্থ বিনিয়োগকারীদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের টাকা বা তাদের প্রাপ্য টাকা বা অর্থ ফেরত পাওয়ার বড় সুযোগ পাবেন তারা, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। পাশাপাশি বলা হয়েছে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই বিশাল অঙ্কের সম্পত্তি ফেরতের প্রক্রিয়া রোজ ভ্যালি গ্রুপের বিনিয়োগকারীদের জন্য অন্যতম বড় স্বস্তির বিষয়। উল্লেখ্য, রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি মূল পাণ্ডা গৌতম কুণ্ডুর নেতৃত্বে এই সংস্থা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো যে সমস্ত রাজ্যগুলো ছিল সেখানে কিন্তু প্রতারণা চালিয়েছিল। আর সেই সমস্ত প্রতারণার টাকাগুলো ইতিমধ্যে ইডি বিভিন্ন জায়গায় যেগুলো আর কি তারা উদ্ধার করেছে, সেই টাকাগুলো ইডি কিন্তু বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখেছিল। এবার সেই টাকাগুলোই আপনাদেরকে ফেরত দেওয়া হবে। 31 লক্ষ বিনিয়োগকারীর দাবি নথিভুক্ত। দেখুন, বলা হয়েছে আপনি কিভাবে টাকা ফেরত পাবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি গঠিত হয়েছিল, যেখানে প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেটের নেতৃত্বে একটি দল কাজ করছে। ইডির সহায়তায় এই কমিটি ইতিমধ্যেই 31 লক্ষ বিনিয়োগকারীর দাবি নথিভুক্ত করেছে, যা www.rosevalleyadc.com এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে রোজ ভ্যালিতে টাকা জমিয়ে থাকেন, এখনও পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে আপনিও আপনার সমস্ত প্রমাণপত্র নিয়ে এই যে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন টাকা ফেরত পাওয়ার rosevalleyadc.com, এখানে কিন্তু নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে পারেন। করলে পরবর্তী সময় আবারও যখন ধাপে ধাপে টাকা দেওয়া হবে, আপনারও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হবে, আপনিও কিন্তু টাকা পাবেন। এবার কারা কত টাকা করে ফেরত পাবেন বা কারা আগে টাকা পাবেন, কারা পরে পাবেন, দেখুন, মূলত 5,000 টাকা বা 10,000 টাকার নিচে যদি আপনি টাকা জমিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যারা এই নিচে টাকা রেখেছিল তাদেরকে আগে টাকা ফেরত দেওয়া হবে। এর আগের ভিডিওতেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো সেই অনুযায়ী আমরা যদি হিসাবটা ধরি, যারা মোটামুটি 5,000 বা 10,000-এর মধ্যে টাকা জমিয়েছিলেন তারা আগে টাকা পাবেন, এবং পরবর্তীতে যারা ধরুন 10,000, 20,000, 30,000 বা 50,000 টাকা জমিয়েছিলেন তাদের তারপরে ধীরে ধীরে কিন্তু টাকা দেওয়া হবে। তবে হ্যাঁ, আপনি ধরুন যে টাকাগুলো জমিয়েছেন সব একসঙ্গেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এমনটা নয়, ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হতে পারে। ধরুন আপনি 50,000 টাকা জমিয়েছেন, সেক্ষেত্রে 30,000 টাকা এখন পেতে পারেন, পরবর্তী সময় আবার যখন টাকা দেওয়া হবে আবার কিছু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এইভাবে কিন্তু ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো নথি বা
তথ্য জানানো হয়নি। যদি কোনো নতুন আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এবার যারা চিটফান্ডে আগে থেকে টাকা জমিয়ে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ফেরত পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেননি, তাদের ক্ষেত্রে জানাবো এই যে rozevalleyadc.com-এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে আপনি নিজে কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন বা সাইবার ক্যাফে থেকে নাম নথিভুক্ত করতে পারেন। সমস্ত কিছু ডকুমেন্ট প্রমাণ সহ কিন্তু আবেদন করবেন। পরবর্তীতে যদি টাকা দেওয়া হয় আবারও ধাপে ধাপে, সেক্ষেত্রে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো বর্তমানে আপনি কোনো চিটফান্ডে টাকা রেখেছেন কি না, যদি রেখে থাকেন তাহলে কোন চিটফান্ডে রেখেছেন অবশ্যই লিখে জানাবেন নামটা, যাতে করে পরবর্তী সময় ওই সমস্ত চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়া শুরু হলে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।